মাইক্রো দিছিল আর ইয়া থেকে মন্ত্রণালয় থেকে দিছিল হলো অ্যাম্বুলেন্স দিছে। তো ওইখান থেকে আমরা 12টার পরে রওনা দেই। পরে মনে করেন যে আসতে আসতে আমাদের রাত 3টা বাজে। রাত 3টা বাজে আমরা মনুটে আসি, ওইখানে আমরা অপেক্ষা করি, সকাল হয়। পরে আমাদের এখানকার রিজার্ভ ট্রলার যায় 6:30টার দিকে, ওইখান থেকে ছাড়ে। আমি 7:30টার মধ্যে আমি আসলে আমার লাশ নিয়ে আসছি। এইভাবে আমি আসি। দাপন কখন হবে? দাপন এখন ইয়া রাখছি, জানাজা রাখছি 10টায়। জানাজা 10টায়? জানাজা 10টায় রাখছি। দাপন দিবেন কোথায়? দাপন দিব আমার আব্বার ইয়ে আছে, নিজের একটা জমি আছে আমাদের বাড়ির উত্তরে, ওইখানে রাখবো। পারিবারিক কবরস্থানে? পারিবারিক কবরস্থান না, ওটা জমি, ওনাকে একাই রাখা হয়েছে আপাতত, উনি একাই ওইখানে। আমাদের দেওয়া হয়েছে হলো মনে করেন 11টা 19-এ উনি নামছে, বিমানবন্দরে নামছে। 12টার মধ্যেই সবাই মিলে আমাদের। কয়টার সময় নামছে? 11টা 19-এ নামছে। আচ্ছা, 11টা 19-এ নামছে, পথে 12টার মধ্যেই ওনারা আবার আমাদের ইয়াতে দিয়ে দিছে, গাড়িতে তুলে দিছে। তারপরে একদিন স্বরাষ্ট্রমন্ত্রী আসছিল, আমাদের সাথে কথাবার্তা বলে, ওনারা কথাবার্তা বললাম, ওনারাই আমাদের গাড়িতে উঠাই দেয়। আমাদের ওকাপ থেকে একটা ইয়া দিছিল অ্যাম্বুলেন্স। আইছে বলেন, পরিচয় দিয়ে। আমি মোহাম্মদ আশিক সিদ্দিকী, আমি প্রবাসী কল্যাণ সেন্টার ফরিদপুরের সহকারী পরিচালক। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যত কল্যাণমূলক কাজ আছে এগুলো আমরা করি। আপনারা ইতিমধ্যে অবগত, দীপালি আক্তার লেবাননে মিসাইল হামলায় মৃত্যুবরণ করেন গত 8 এপ্রিল। আমরা তার মৃত্যুর খবর শুনে মৃত্যুর খবর পেয়ে আমরা এখানে ছুটে এসেছিলাম। আমরা তখন তাদের শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছিলাম। এখন আজকে ভোরে দীপালি আক্তারের মৃতদেহ এসেছে, আমরা এসেছি। আমরা দূতাবাসের সাথে সবসময় যোগাযোগ রেখে আমরা মৃতদেহটা আনার ব্যবস্থা করেছি। ইতিমধ্যে আপনারা জানেন বিমানবন্দর থেকে পরিবহন ও দাফন বাবদ আমরা 35,000 টাকা চেক দিয়েছি, পরিবহন অ্যাম্বুলেন্স সেবা দিয়েছি। পরবর্তীতে মৃতের পরিবারকে ওয়েদানার্স কল্যাণ বোর্ড থেকে 3 লক্ষ টাকা দেওয়া হবে।